সে সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই, কারণ আপনি তো নির্বাচিত না। আপনাকে কোন কারণে বলা লাগবে? আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লিখতে পারেন, আপনি দেবেন। যদি কোনো জায়গায় দাওয়াত পান, সাহস যদি থাকে, তাহলে নিচে লিখে দেবেন সাবেক, বা সাবেক ডাকায় তো দিতে পারেন। কিন্তু সাবেক এমপি সাবেক মন্ত্রী এ শব্দটা অবৈধ আপনার জন্য, কারণ আমি বলছি আমি নির্বাচনে ভোট দিতে পারিনি। এই যে আমার এখন 33 বছর, এ ভাই মনে হয় আমার বড় হবে নাকি? 33 বছরে আমরা অন্তত 18 থেকে শুরু করে যদি নির্বাচনে ভোট দিতে পারতাম, আমি 3 বার ভোট দিতে পারি না? এক কথা বলে না কেন? একবারও পারি নাই। তা আমি নিজে সাক্ষী, আবার সাক্ষী লাগবে কেন? এই জন্য আপনারা নির্বাচিত না, এ কথা মিথ্যা কথা আর ছড়াবেন না। আপনি একটা হাজি মানুষ, হাজি মানুষ না, যা করে হাজি তো। আমি যেহেতু হজ করে এসেছি, আমার গায়েও লাগে, এই কারণে মিথ্যা কথা বললে মানুষ আবার পাঁচই বলবে। আপনি আশা করছেন মিথ্যা আর ছড়াবেন না। যা করেছেন নিজের জীবনের হিসাব মিলান। যেন যারা এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, হয়তো সাময়িক কিছুদিন তারা শান্তিতে থাকতে পারে চর্ম চোখে, আসলে তারা শান্তিতে নেই। কি কথা বুঝতেছেন? যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করে না, তারা সবচাইতে বড় অশান্তিতে আছে, ব্যক্তি, পরিবার এবং সমাজ আর রাষ্ট্রে। ওপরে ওপরে যেগুলো দেখা যায়, আসলে এগুলো শান্তি না। বহু মানুষকে আমরা দেখেছি। আমি বড় বড় গ্রুপ যারা বাংলাদেশে, রংধনু গ্রুপ, আকিস গ্রুপ, এদের সাথে আমার মেশা আছে। যারা আল্লাহর দেওয়া পাঠানো বিধান অনুযায়ী যারা কাজ করে না, আমল করে না, এ মানুষগুলো যে কত বড় অশান্তিতে আছে, আপনি কাছে না থাকলে টের পাবেন না। যেন অন্তত আমরা যারা ঈমান এনেছি এবং আমাদের জ্ঞান অনুযায়ী যাদের কাজ হয়, দিন যত যাবে পৃথিবীর মানুষের কাছে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আমরা এটা চাই না? মর্যাদা সম্মান পাওয়ার জন্যই তো দুনিয়ার মানুষ সব ব্যস্ত, অথচ আল্লাহ এটা লুকিয়ে রেখেছেন এই দুইটা কাজে। এরফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য দিন যত যাবে আমরা যেন সম্মান মর্যাদা ইমানের ভেতরে আর এলেম অনুযায়ী কাজের ভেতরে আমরা খোঁজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। এখানে যারা আছেন, এসিলেন্ট এসেছে আপনাদের বড়াই গ্রামের, অনিসহ যারাই আমরা দুনিয়া এবং আখিরাতে সম্মান মর্যাদা পেতে চাই, আল্লাহ আমাদেরকে যেন যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের উপরে আমল করার তৌফিক দেন। আমরা দেখেছি যুগে যুগে জ্ঞানের উপরে আমল করার কারণেই নবীদের মতো নিষ্পাপ মানুষকে ওই জামানার মানুষ ছাড়ে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। নিষ্পাপ চরিত্রের দ্বারা তাদের কোনো গুনাহ নেই। এই মানুষগুলো ওই জামানায় কি হেনস্থার শিকার হয়েছিলেন। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, আক্ষেপ করেছেন আমাদের প্রতি। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ হয়। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। ওই জামানায় নবীরা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ট্রলের শিকার হয়েছিলেন। আজও সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী আমল করবে তারাও ট্রলের শিকার হবে। দেখেন না বিশ্ব মিডিয়া আজ বিভিন্ন কায়দায় সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী কাজ করছে তাদের বক্তব্য পর্যন্ত কাটছাট করে জাতির সামনে উপস্থাপন করছে। এর বাস্তব উদাহরণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উনি মেয়েদেরকে যে সম্মান দেয়, যে রেসপেক্ট করে, যে মর্যাদা মেয়েদের উনি দিতে চান, উনি ওই বক্তব্যই দিয়েছিলেন। অথচ তারা আগে পরের কথা বাদ দিয়ে মাঝখানের একটা শব্দ দিয়ে তাকে জাতির সামনে নারী বিদ্বেষী এই শব্দ মানুষকে বোঝাতেছে, যা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আমার মনে হয় এই বাংলাদেশে সবচাইতে বেশি মেয়েদেরকে সম্মান দেয় তারা যারা মেয়েদের মর্যাদা বোঝে। উনি মেয়েদের মর্যাদা বোঝে না,
উনি ঘোষণাই দিয়েছিলেন 5 তারিখের পর থেকে যদি ইসলাম এদেশে আসে, আল্লাহ যদি ইসলামকে এদেশে এনে দেয়, সবচাইতে বেশি নিরাপত্তায় থাকবে মেয়েরা। এ কথা বলার সাহস তো আমরা অন্য কাউকে দেখি নাই, কারণ অধিকাংশ মানুষ মেয়েদের ভোগ করতে চায়। এক কথা বলে না কেন? 13টার উপরে সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। কি অধিকার আদায় করেছে? সমকামিতা। এদের এই যে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা কি করেছেন আপনারা? এই দেশে সমকামিতা জারি করার জন্য চেষ্টায় আছেন। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মহিলা ধরা পড়েছে, তারা বলছে আমরা মেয়েরা বিয়ে করব, যদি বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আপনারা মেয়েরা বিয়ে করবেন, তো আমরা কি করছি? আমাদের কোনো কাজ নেই, যুবক মানুষেরা কি করবে? আপনারা কি শুরু করেছেন? সুতরাং এরকম উল্টাপাল্টা যারা সিদ্ধান্ত নিচ্ছেন, ভাবছে, এগুলো বন্ধ করেন। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি দুনিয়ায় 7টা জিনিসের উপরে, তার 1 নম্বরে মেয়ে লোক। মেয়ে লোকের প্রতি পুরুষের আকর্ষণ, এটা বানিয়েছে কে? আর সেইটা আজকে আপনি পুরা উল্টিয়ে ফেলতে চান। আপনি পুরুষে বিয়ে করবেন, মহিলা বিয়ে করবেন না। আল্লাহর নিষিদ্ধ কাজ যারা করেছিল লূত আলাইহিস সালামের জামানায়, আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছেন। জর্ডানে যান, মৃত সাগর হয়ে গেছে। এ দেশকে অনেকে আযাব গজব দিয়ে ভরপুর করার জন্য এই চিন্তায় আছে। আমরা এটা জীবনেও হতে দেব না যতদিন আমাদের রক্ত আছে শরীরে। যে ষড়যন্ত্রগুলো, বিশেষ করে আমাদের প্রতিবেশী, পৃথিবীতে এত নিকৃষ্ট প্রতিবেশী কোনো দেশের পাশে আছে বলে আমার জানা নেই। তারা সারা পৃথিবীকে জানায় যে বাংলাদেশ নামক দেশে এরা নাকি সংখ্যালঘু নির্যাতন করে, অথচ সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। ওখানে আমার মুসলমান ভাইকে দাড়ি ধরে ছুরি দিয়ে কেটে ফেলছে। আপনি দেখেন না ভিডিওগুলো বের হচ্ছে? মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে, ধোয়া তুলে। কি ধোয়া? মিথ্যা একটা কথা ছড়িয়ে যে এখানে রাম মন্দির ছিল। এখন যদি ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দিরকে আমরা বলি যে 500 বছর আগে এখানে আমাদের জাতীয় মসজিদ ছিল, কি করবেন আপনি? 96% মুসলমান এখানে। ভেঙে ফেললে তামাম দুনিয়াকে কিছুই দেখাতে পারবেন না। আপনি বাবরি মসজিদ এই মিথ্যা কথা তুলেই ভেঙে ফেলেছেন। এক কথা বলেন না কেন? এখন আবার আজমির শরীফ মসজিদ, এখানে 1000 বছর আগে রামের কি ছিল রামের? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি হিসাবে আগে ছিল ইহুদিরা, এখন হয়ে গেছে এই মুশরিকরা। আর মুসলমানদের জন্য এই 2টা জাতি সবচাইতে ভয়ঙ্কর। যত শত্রু দুনিয়ায় মুসলমানের আছে, সবচাইতে বড় ভয়ঙ্কর শত্রু হচ্ছে হয় ইহুদি নাই মুশরিক। আর 2টার মাঝখানে আমরা আছি। তাকিয়ে দেখেন প্রতিবেশীর দিকে, এরা পাকিস্তানের বর্ডারে মার খায়, এরা চীনের বর্ডারে মার খায়, এরা নেপালেও মার খায়। আফগানিস্তানের একটা সুড়ঙ্গ পথ আছে ওদের দিকে, ওখানে গেলেও মার খায়। মায়ানমারে মার খাচ্ছে ওরা, কিন্তু মারে শুধু আমাদেরকে। আমরা যেহেতু বাড়াবাড়ি করি না, আমাদের ছাড়াছাড়ি নেই, আমাদের জোর জবরদস্তি নেই। এটা যদি সত্যি আমাদের ধর্মে থাকতো, লা ইকরাহা ফিদ্দিন। কালকে আমি যশোরে ছিলাম, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। প্রায় 1-1.5 লাখ মানুষ, একজন অধ্যাপক, উনি সরকারি কলেজের শিক্ষিত মানুষ। মাহফিল শেষ করার পর একজন মুসলমান হয়ে গেছে, একটা মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী। আর কলেজের অধ্যাপক উনি যেহেতু BCS ক্যাডার, জ্ঞানী মানুষ। আমি বলেছিলাম যে স্যার আপনার উপরে আমার জোর জবরদস্তি নেই, আমি ধর্মীয় গ্রন্থ আপনাকে আমাদেরটা দিলাম, আপনি বুঝে বুঝে পড়বেন। ওনাকে 3 মাস টার্গেট দিয়েছিলাম, 3 মাসও লাগে নাই, 3 মাসের আগে উনি মুসলমান হয়ে গেছে। আমাদের ধর্মে জোর জবরদস্তি থাকলে 850 বছর আমরা এলাকা শাসন করেছিলাম, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? কিন্তু এটা আমাদের দুর্বলতা মনে করবেন না। আমরা আখেরাত ভিত্তিক জীবন তৈরি করি, এই জন্য কারো উপরে জুলুম করি না। আপনাদের তো আর আখেরাত নেই, ওনারা মনে করেন যে আবার আসবেন। কিসের আসবেন? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনাকে আসাবে। এজন্য এই সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা আখেরাত ভিত্তিক জীবন আমরা গঠন করেছি, আপনাকে আহ্বান জানাচ্ছি, যদি
বিবেকটা হালকা কাজ করে। আল্লাহর পাঠানোর শেষ গ্রন্থ এ কোরআনের কাছে একটু আসেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার বিবেকই সায় দেবে না দুনিয়ার এই 4,500 ধর্ম সব মানুষের বানানো, এই কোরআন বাদ দিয়ে। আল্লাহ যেন এরকম কিছু আপনাকে ভেতরে তৈরি করে দেন, বলেন আমিন। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, শুধু এই নাটোরে থাকছে না, সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। আমি সব ভাষাভাষী মানুষকে, 4,500 ধর্মের মানুষ দুনিয়ায় আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, চ্যালেঞ্জ করছি, কোরআনে কারিম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। লরেন বুথ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, মেয়ে অনার্স মাস্টার্স করা পিএইচডি হোল্ডার একজন। এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে, এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার আমি মুসলমান হব না, আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। বলেন তো, আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? এই যে কেবল বলছিলেন না ভাই যে হাজা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বয়ান। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বলেন। হ্যাঁ, পরের কথাগুলো হয়তো তাদের সাথে মিলবে না। ও হুদান ও মাউইজাতান লিল মুত্তাকিন, এগুলো মুত্তাকিদের জন্য। কিন্তু হাজা বায়ানুল লিন্নাস, আল্লাহ হাজা বায়ানুল লিল মুসলিমিন দেয়নি, যে মুসলমানদের জন্য এটা বয়ান। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য কোরআনে কারিমের বর্ণনাগুলো কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন কে? উনি 3 বছর একাধারে কোরআনে কারিম তাফসির সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম জানাকুম না। এক একটা শব্দের 8টা 10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? যে আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1,500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। এই জন্য জোর জবরদস্তি আমরা করি না। যদি জায়েজ থাকতো একটা অমুসলিম অন্তত এই পৃথিবীতে এখন আর থাকতে পারতো না, খালি খ্রিস্টান বাদ দিয়ে, কারণ তারা আমাদের চাইতে বেশি। বাকি হিন্দু, ইহুদি, মাজুসি, বৌদ্ধ যারা আছে, এই একটাও তো অন্য ধর্মে থাকার কথা না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কথা বলেন না কেন? লা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। এই জন্যে মেয়েদেরকে উল্টাপাল্টা বোঝানো এই মিডিয়ার, হলুদ মিডিয়ার মাধ্যমে বিশ্ব আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, এরা চেষ্টা চালাচ্ছে যে ইসলাম যেন উপরে আসতে না পারে। কারণ তারা জানে ইসলাম যদি আসে আমরা যে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে যাচ্ছি, এ ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য মেয়েদেরকে ওরা বোঝায় যদি ইসলামে দেশে আসে তোমরা ঘরবন্দি হয়ে যাবে। এই জন্যে তো আমিরে জামাতে এই গ্যারান্টি দিয়েছে, ইসলাম যদি আসে যে যেখানে যার যে অধিকার আছে সে সেইটা পাবে, পোশাকের ব্যাপারেও পাবে। আপনার যদি আখিরাতের ভয় না থাকে, আপনি অন্য জাতির লোক হয়ে থাকেন, আপনাকে আমি জোর করবো কেন বোরকা পরতে? আপনার ধর্মে যা আছে আপনি তাই করেন। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এসেছিলেন, জ্ঞানের উপরে যারা সত্যি আমল করছে করবে, তাদের মর্যাদা যেহেতু বাড়াতে থাকবে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে তাদের সব কিছু হারিয়েছে, নবীরা দেশ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছিল। কত নবীর নাম পর্যন্ত দেখেছি তারা জাতির লোকেরা পাল্টিয়ে দিয়েছে। হযরতে মুসা নবীর নাম ওই জামানায় ইয়াহুদিরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, এখনো চলছে সেটা, মানে ওদের ভিতরে জোসেফ বলে ডাকে ওরা। খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু, এখন ওরা যিশু বলে ডাকে। হযরতে দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে তারা ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নামও তারা পরিবর্তন করে দিয়েছে আব্রাহাম। বিশ্বনবীর একজন পরিচিত সাহাবী জালিলুল কদর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও তারা পাল্টিয়ে খ্রিস্টানরা এটা বানিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি,
এত বড় বিজ্ঞানের নামও তারা পাল্টিয়ে পরিবর্তন করে চালাচ্ছে আলকেমিস্ট্রি। আপনি দেখেন তামাম দুনিয়ায় যে নাম পরিবর্তনের হিড়িক, আমাদের এই দেশে হাজার হাজার আলেমের উস্তাদ ছিল শাহ আহমেদ শফি, তার নামও পাল্টিয়ে দিয়েছিল তেতুল হুজুর। কে কথা বলে না কেন? ওনারা আহমদ শফি বলে অনেকে চেনে না, তেতুল হুজুর বললে চেনে। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমার বয়স কম আছে, ঠিক আছে, তাই বলে পিসকে নাকি? আমারই 3টা পিসকে আছে। এই যে নাম পরিবর্তন করা, নাম পাল্টানোর এই সংস্কৃতি, এটা কাফেরদের, এটা ইহুদিদের। কোরআনে কারিমে সূরা হুজুরাতের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন নাম পাল্টানোর ব্যাপারে চমৎকার ভাষায় সূরা হুজুরাতের ভেতরে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সাবধান, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারো নাম পাল্টিয়ে দিবা না। অথচ আপনি দেখেন 15.5 বছর নাম পরিবর্তনের হিড়িক চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামও তারা পাল্টিয়ে দিয়েছে, এমন নাম দিয়েছে যেন আর কেউ পাল্টা নেতা না পারে। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, জানতো যে নিজের নাম যদি দেয় জনগণ পিটিয়ে শেষ করে ফেলবে। বাবার নামও দেয়নি, নিজের নামও দেয়নি, এমন মানুষের নাম দিয়েছে আবেগের জায়গা শাহজালাল। এই কথা বলছেন না কেন? বিমানবন্দরকে শাহজালাল বানিয়েছিল, তার নাম দিলেন কোন কারণে? আপনার এত হিংসা ভেতরে। নাম পরিবর্তনের হিড়িক তৈরি করে কাফেররা, ইহুদিরা, মুশরিকরা। আপনি কেন মুসলমান করতে গেলেন? আপনি এটা ঠিক করেননি। আল্লাহ শেষের শব্দে দিয়েছে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। এই যে নাম পাল্টিয়ে যারা মানুষকে ডাকে, একজনের নাম হচ্ছে কুদ্দুস, আব্দুল কুদ্দুস। কুদ্দুচ্চা বলেন না, কবিরা গুনাহ হবে। কত সুন্দর সুন্দর নাম আমরা পেয়েছি, তারা পরিবর্তন করে উলট পালট করে মানুষকে ডাকে অপমান করার জন্যে। যারা এই সমস্ত হিড়িক তৈরি করেছিলেন, ওয়ামাল্লাম ইয়াতুব, ওরা যদি সত্যি তাওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ও মানুষগুলো মরে গেলে জালিম হয়ে মরবে। আর মরছেও। দেখেন, যারা নাম পরিবর্তনের সাথে 15.5 বছরে ওতপ্রোতভাবে জড়িত ছিল, অধিকাংশগুলো জালিম, আর মরেও যাচ্ছে জালিম হয়ে। আপনারা কাজ যেহেতু ঠিক করেননি, আমরা কোরআন এবং হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, এই নিয়মটা যেন সামনে আর না আসে। যে যেখানে আছে তার সম্মান দিয়ে চলা লাগবে। কথা বলেন না কেন? আন্দাজে নাম পাল্টিয়ে কি পেলেন আপনি? কয়েকদিন আগে আমি মৌলভী বাজার থেকে ওরা আমাকে নামিয়ে দিতে চাচ্ছিল, মাহফিল ধরতে পারবো না এই কারণে। ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, পাইলটকে বললাম এই যে হুকটা একটু সরিয়ে দিলে, ভাই হাত দেবেন না, ওখানে হাত দিলে যদি সরে যায় আপনি পড়ে যাবেন। মনে মনে ভাবছিলাম, আল্লাহ, যারা 2 বোন পালিয়ে গেল একটু যদি সরে যেত তাহলে যে কোনো এক জায়গায় হয়তো পড়তো। আর এই দেশের এরিয়ার ভেতরে যদি পড়তো, কি যে হয়তো ওইটা দেখার জন্য ছিলাম, কিন্তু পারলাম না। ওকে মনে হয় হাত দেয়নি, আমি না বুঝে হাত দিতে যাচ্ছিলাম, পাইলট আমারে বাঁচিয়ে দিয়েছে। হাত দেবেন না, হাত দিলে যদি টান দেন আপনি কিন্তু পড়ে যাবেন। কি ঘৃণা জন্মিয়েছিল মানুষের, যারা এরকম স্বৈরাচার। এই যে গতকালকে একজন পড়ে গেছে, এক কথা বলে না কেন? এই 3 মাসের ভেতরে 4 মাসের ভেতরে 2টা স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় নিল। কিয়ামত পর্যন্ত এরকমই হবে, যারা স্বৈরাচার তারা এমন ভাবে বিদায় নেবে, তামাম দুনিয়া শুধু দেখবে, ঘৃণা ছাড়া কিচ্ছু ছড়াতে পারবে না।
এর আগে আশরাফ ঘানি পালিয়েছে না? কথা বলে না কেন? ফিরে এসেছে। আর 3 মাস আগে যিনি পালিয়েছিল ফিরে এসেছে। ওই যে গতকালকে যিনি পালিয়েছে ফিরে এখনো এসেছে। পৃথিবীর ইতিহাসে এইটাই বলে, যারা পালিয়ে যায় ওদের যে সৎ সাহস নেই, এই জন্য আর ঘুরে আসে না। 805 বছর আগে লক্ষণ সেন পালিয়েছে, আজও আসেনি। ও কোথায় আছে আল্লাহ জানে। যারা পালিয়ে যায় তারা ফিরে আসে না। সুতরাং এনার কথা শুনে যারা আজস্কানিতে পা দিয়ে দেশটা অশান্ত করার চেষ্টায় আছেন, আপনি থামবেন, জীবনও ফিরে আসবে না। ফিরে আসলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে। এক কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে ফিরে আসলে। আসবে না। এদের বড় বড় মহারথী যখন ফিরে আসে না, ওরা আসবে কি করে? ওই জন্য ওদের কথা শুনে যারা লাফাচ্ছেন, লাফ ঝাঁপ বন্ধ করেন। যারা লাফিয়েছিল দেখেন পেছনের অবস্থা, এমন পিটানো পিটিয়েছে আর্মিতে। গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। সারা দেশে এরকম যদি কেউ পাগলামি করে তাদের অবস্থাও এরকমই হবে। কথা বলছেন? হ্যাঁ, ঠিক আছে। সুতরাং নাম পাল্টানোর হিড়িক এটা মুশরিকদের, এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের। আমরা মুসলমান হয়ে অনেকে এটা আরম্ভ করেছিলাম। আমরা যেন সামনে এই পাগলামি আর কেউ না করি। সুতরাং জ্ঞান অনুযায়ী যারা আমল করবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা হবে। আপনি এই যে কাটসাট করে বক্তব্যগুলো যখন ছাড়েন, আপনি হয়তো মারা যাবেন। আল্লাহ কিন্তু এই ব্যাপারে একটা কসম দিয়েছেন, নুন আল কলামি ওয়া ইয়াসতুরুন। এই যে সাংবাদিক বসে আছে, আল্লাহ বলেন কলমের কসম, সাংবাদিক যেটা দিয়ে লেখো ওই লিখিত জিনিসেরও কসম। আপনি হয়তো থাকবেন না, কিন্তু এমন জিনিস লিখে যাচ্ছেন আমার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, আপনি মারা যাবেন, ওইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমিরে জামাতের বক্তব্য যারা কাটসাট করে ছেড়েছেন, আপনি যদি ওনার কাছে তাওবা না করেন, মাফ না করেন, আপনার মাপ নেই। কারণ ওনার সম্মান আপনি নষ্ট করেছেন। কথা বলেন না কেন? আমার বক্তব্য যারা কাটসাট করে ছাড়েন এতদিন, আমি কথা বলি 1-1.5 ঘন্টা, আর সেটা কাটসাট করে 1.5 মিনিট দেয়। আমার রিমান্ডে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে সেই শয়তানরা এই 1.5 মিনিটের বক্তব্য নিয়ে 30 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড এতটুকু নিয়ে এসে বলে হ্যাঁ এটা বলেছেন। আমি বললাম আগের কথা কই, পরের কথা কই, মাঝখানে যে কথা আছে এইটুকু দেন। মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি, আপনি কি বুঝলেন? সেদিন হযরত হাওয়া আলাইহিস সালাম আর ফাতেমাতুজ জোহরার কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলাম যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ 4 জনের নাম দিয়েছেন। নবীজি বলেন একজন হচ্ছে হযরতে হাওয়া। এত সুন্দর ছিল, হযরত আদম দেখার পরেই তিনি তাকিয়েছেন এবং ধরতে গেছেন। এর ব্যস্ততা ব্যাখ্যা আছে। 2 নম্বরে ছিল জুলাইখা, ওই জামানার বিশ্ব সুন্দরী। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে আমাদের নবীজির মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দরী ছিল তারা। বিশ্বে এখন যাদের সুন্দরীর তালিকায় নাম আসে, আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি না দৌড়ে ফাঁসির নাকি নাম আছে এক মহিলার, এই রশ্মিকা নাকি নাম আছে। এদের যে বলেছিলাম যে এরাও সুন্দরী, এরা বিশ্ব সুন্দরীর তালিকায় আজ আসে। এরা শরীরের মাপজব দিয়ে, বিশ্ব সুন্দরী শরীরের কাটিং কুটিং দিয়ে বলে যে এদের চেহারা এত সুন্দর। এদের চাইতে কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সব চাইতে বেশি সুন্দরী ছিল আল্লাহর দৃষ্টিতে। আল্লাহ যেহেতু বানিয়েছেন নিজের হাতে, হযরতে হাওয়া কে। আমি একটা উদাহরণ দিলাম যে এই সুন্দরীগুলো যদি আজ সব প্রদর্শন করে, রূপ সৌন্দর্য প্রদর্শন করা যদি জায়েজ হতো, তাহলে হাওয়া আলাইহিস সালাম সব দেখিয়ে বেড়াতেন না। কথা বলেন না কেন? আর সেইটা আগের কথাও দেয়নি, পরের কথাও দেয়নি, দিয়েছে যে আমির হামজা রশ্মিকার জীবনের সৌন্দর্যের কাটিং কুটিং সব তুলে ধরলেন। এটা দিয়েছে আমার পত্রিকায় জনকণ্ঠে, কালের কণ্ঠ। এই যে কয়েকটা পত্রিকার নাম বলেই বলছি, যদি এই পত্রিকাগুলো কেনেন আপনি বাচ্চাদের টয়লেট সাফ করবেন, তাছাড়া ও কোনো কাজ নেই। বিশেষ করে এই জনকণ্ঠটা, এটা জঘন্য কণ্ঠ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এটা একটা জঘন্য কণ্ঠ মুসলমানদের বিরুদ্ধে। এর কোনো কথা বিশ্বাস করার মতো না। এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। এই জন্য অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান।
এদের মাথার তার মনে হয় হালকা কেটে গেছে। তাছাড়া কোন কারণে এটা লিখবে বলেন তো? এটা রেকর্ড হচ্ছে, কালকেই ছড়াবে। যারা উল্টাপাল্টা এতদিন ছড়িয়েছেন, ভালোটা ছড়ান এবার। একটা মানুষের উপরে আন্দাজে এক দোষ চাপিয়ে দেন, যদি সেই লোকটা আসলে ওই দোষ না করে, আমি ওই দোষ ওরে আমি চিনি, ওই শয়তান রে, কিসের রশ্মিকা, কিসের দূরে, কি কি ছাতা খালি পড়িয়েছি, ওরা দেখার মতো সময় আছে আমার? কোরআন শরীফ পড়ে শেষ করতে পারি না, রশ্মিকা দেখবো কোন কোন সময়? আর ওরা উল্টা পাল্টা লাগিয়ে আমারে কালার করছেন। আমা ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত। দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, আল্লাহ বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আজ যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টাপাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে, কয়েকদিন আমিরে জামাতের নামে চলছিল, এখন শুরু হয়েছে আমির হামজার নামে। আমার মনের খবর আল্লাহ জানে না? এই কথা বলেন না কেন? আমি যে মাজলুম মানুষ, 3টা বছর জেলে ছিলাম, কই একটা কথাও তো লেখেননি। 1.5 ঘন্টা কথা বলতে হলে 1-2টা কথা স্লিপ অফ টান হতেই পারে। আল্লামা সাঈদী সাহেবের হয়েছে, ওনার কথাও তো আমি, আপনি দেন 1-1.5 ঘন্টার বক্তব্য দেন, আমি 5টা ভুল বের করে দেব। উনি যেখানে ওয়াকিল হবে সেখানে কদির বলিস, তার তো মুখের থেকে বের হয়ে গেলে ও কথা আবার ভেতরে ঢোকানো যায়? তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন? আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণে? আমি কি ফেরেশতা? ভালো কথাগুলো নিতে পারেন না, শুধু একটা স্লিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করেন। আপনি মানুষ, যদি অন্যায় যা করছেন এটার জন্য তওবা না করেন, উল্টাপাল্টা ফতোয়া যারা দিচ্ছেন, ফিরে যদি না হাসেন, সাবধান না হন, আপনাকে দিয়ে আল্লাহ এই গুনাহ করাবে। আমার নামে যেমন লিখেছেন, আপনার নামে আরো 10 ডবল আল্লাহ লিখাবে, এরপর আপনার মরণ হবে। এই আয়াতের তাফসিরে আমি এইটাই পেয়েছি। নিজে অন্যায় করে, অন্যায়টা একটা মালো নিরপরাধ মানুষ যে জানে না বোঝে না, তার উপরে চাপিয়ে দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এই 15.5 বছরে টের পাননি? নিরপরাধ মানুষকে ধরে ধরে বেকারে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। যারা এই কাজে জড়িত ছিল, 1 টাকাও আল্লাহ ছাড়ে নাই। এই কথা বলেন না কেন? আপনি ব্যারিস্টার সুমনের দিকে তাকান, মানবতার ফেরিওয়ালা সেজেছিল, আল্লাহ এত অপমান করেছে, ডিম মারে মানুষ। জেলে আমরা যাইনি, ডিম কিসের, মানুষ কান্নাকাটি করতো আদালত চত্বরে। আরে শয়তানদেরকে দেখলে এখন সি সি করে, কুত্তার বাচ্চা বলে গালি দেয়, দরবেশের মতো মানুষ। আমি যখন আদালতে উঠতাম, শুনতাম পুলিশ ভাইরা বলতো যে ওই উপরে আছে দরবেশ, ওখানে এসে ম্যাজিস্ট্রেটের সাথে, জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে। কি সম্মান ছিল তার, দেখেছেন? কোথায় নামিয়েছে আজ, দাড়িতে পোজ দিয়ে একেবারে সফা করে ফেলিস। ওরে জিজ্ঞাসা করছে, নাফরমান দাড়ি কাটলেন? আচ্ছা, বেশি ফতোয়া দেবেন না, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। আমি সুন্নত ফেলে দিয়ে জান বাঁচানো ফরজ আদায় করেছি, ধন্যবাদ জানান, কিন্তু ধরা পড়ে গেলাম নৌকার কারণে। আল্লাহ অপমান করবেই যারা মানুষের উপরে বিনা কারণে 15.5 বছর অত্যাচার করেছে। না, আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, আপনার মাপ আছে, তাছাড়া আপনি জীবনেও মাপ পাবেন না। যার কাছে যে অপরাধ করেছে 15.5 বছরে, তার কাছে যে ক্ষমা চাবেন, আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেবেন। আমারটা আমি নিজে বলছি, 3 বছর আপনি আমাকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছিলেন, আমার পরিবারটা নষ্ট করে দিয়েছেন। এই কথা বলেন না কেন? আমার বাবার কাছে কমপক্ষে 30 লাখ টাকার উপরে খেয়েছেন। সেদিন আমার মামলার আয়ু কল দেব, হুজুর মাফ করে দিন। মাফ করবো, আগে টাকা ফেরত দেন। টাকা দেবেন না, মাফ করে দিন মানে? আমার কষ্টের যা আছে আমি ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু টাকা না দিলে আপনার কোনো মাফ নেই। কিসের আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি? শুধু আমির হামজা একা না, এরকম বহু হামজা ভিকটিম জেলখানায় 1,10,000-এর মতো মানুষ আমরা জেল খেটেছি। এ কথা বলেন না কেন? এই মানুষগুলো বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনে 8 বছর, 10 বছর, 14 বছর নষ্ট করে দিয়েছেন। এখনো পর্যন্ত এটিএম আজহার হাফিজাহুল্লাহর জীবনটা নষ্ট করছেন মিথ্যা জিনিস দিয়ে। আন্দাজে 1 কেস, 1 মামলা লাগিয়ে দিলেন, এখন সেই আদালতে আপনাদের বিচার হবে গণহত্যার দায়ে। এখন টের পাবেন। একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এখন আমার বলা লাগবে সামনে যে দেখ কেমন লাগে।
এই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে মাওলানা নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, শহীদ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলোর নামে এই জায়গায় দাঁড়িয়ে বসে বসে রায় দিয়েছিলেন। এখন ওখানে বসে বসে আপনাদের বিরুদ্ধে রায় আসবে। তাদের তো মিথ্যা ছিল, আর আপনারটা পুরা সত্য। কারণ তাদের বিরুদ্ধে যে সাক্ষীগুলো দিয়েছিলেন সব সোনা সাক্ষী। সাক্ষী কি সোনা হয়? সাক্ষী মানে কি? শাহেদ। শাহেদ মানে উপস্থিত, যে দেখবে সে সাক্ষী দেবে। আর জন্ম 75 সালে সাক্ষী দিয়েছে 71 সালে। কি গো? আর আপনি যা করেছেন এই গণহত্যার সাথে যারা জড়িত, এগুলো কিন্তু সাক্ষী শোনা না, এগুলো সব দেখা সাক্ষী। কথা বলেন না কেন? এই 14 জন আমার কুষ্টিয়ায় জায়গায় মারা গেছে 5 তারিখ, এটা আমার দেখা সাক্ষী। আমি সাক্ষী দিতে পারবো না, আমি তো আর শুনে দিইনি, আমি দেখে দেখে দিচ্ছি। 2732 জন তালিকা পেয়েছিলাম সরকারি। এতগুলো মানুষের সাথে আপনারা জড়িত। দুনিয়া থেকে বিদায় করে দিলেন, প্রত্যেকটা অবিচার করে। 2780 জন প্রায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কারণ হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আমি ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওখানে দেখতে পেয়েছি ওই জামানায় 7 জন জাদুকরকে হত্যা করেছিল ঈমান আনার কারণে। কয়জন? 7 জন জাদুকরকে হত্যা মানে এই যে বিপরীত দিক থেকে কেটে দিয়েছে, হয় এক হাত কেটেছে আর এক পা কেটেছে, পরে তারা দাপাতে দাপাতে মারা গেছে। তো বলেন যে 7 জন মানুষকে হত্যা করার কারণে যদিও ফেরাউন হয়ে থাকে, তাহলে যে লোকটা 2732 জন মানুষ ডাইরেক্ট হত্যা করলো, সে ফেরাউনের নানি দাদি এরকম কিছু হবে না? তার চাইতেও বড়। এজন্য দিন যত যাবে গণহত্যার সাথে যারা জড়িত তাদের উপর আল্লাহ ঘৃণা তৈরি করতেই থাকবে। সূরা নিসা 93 নম্বর আয়াত। আগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কতগুলো শাস্তির কথা। আগামীতে যারা আসবে তারা যেন কোনো মানব হত্যার সাথে, গণহত্যার সাথে জড়িত না হয়, বিশেষ করে জুলুমের সাথে। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। ভালো করে শুনবেন, এখানে যারা আরবি গ্রামার জানে দেখেন, ফাতিলকা, তিলকার আগে ফা আছে, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন বহুবচন। আল্লাহ বলেন, হে নবী, এই যে এই সেই ঘরগুলো একটু দেখতে পারেন না, এই সেই ঘরগুলো। আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো খাওয়িয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে ফেলেছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি দেখেন 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এদেশে যত জালেমের ঘর ছিল সবগুলো আল্লাহ মনে হচ্ছে পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। এর প্রমাণ আমার নিজের কুষ্টিয়ার হানিফের বাড়ি। এই যে 4-5 দিন আগেও আমি আসার সময় দেখলাম বাড়িটা এখন টয়লেট হয়ে গেছে। 8-10 জন করে যাচ্ছে, এদিকে ওদিকে মুখ করে, মনে হচ্ছে সবাই একসাথে মেশিন চালাচ্ছে। এত বড় দাফটওয়ালা লোক, তার বাড়ি যদি খাওয়িয়াতান আল্লাহ বানিয়ে দিতে পারে, ওজাড় গৃহ জনশূন্য করে ফেলতে পারে। শুধু একটা না, 630টা থানা বাংলাদেশে, 64টা জেলা, কম বেশি জালেমদের ঘর বাড়ি আল্লাহ ঠিক একই অবস্থা করেছে। এই জন্য বুয়ুত দিয়েছেন। একটা ঘরও আল্লাহ রাখে না জালেমদের। কি নাটোরে আছে? ওই তো বলছি, যে জালেমদের যে বাড়ি হোক, একটা বাড়িও আল্লাহ রাখে নাই। শ্যামল নাকি নাম বললেন, ওনার বাড়িতে আল্লাহর এক ছোট বান্দাকে মেরে রেখে ফেলা হয়েছিল। তার বাপটা সেদিন আমি দেখলাম দেলাওয়ার ভাইয়ের সাথে দেখা করতে, কি কান্নাকাটি। একটাই ছেলে তার। আপনি মানুষ, মুরব্বী মানুষ দেলাওয়ার সাহেব। কলেজে গিয়েছিলাম দেখা করার জন্য, দেখি আমাকে জড়িয়ে হাও মাও করে কাঁদছে তার এই ছেলেটার। কারণ কি অপরাধ ছিল, অতটুকু মানুষ কি করতে পারে বলেন তো? মেরে ফেলেছেন এই কারণে যে সে শিবির করতো। শিবির করলেই মেরে ফেলা লাগবে, এটা যদি আইন হয়। এখন আপনারা নিষিদ্ধ, আপনাদের মেরে ফেললেও কোনো গুনাহ নেই। এই আইনই হোক।
শিবিরের নাম শুনলে যদি আপনি মেরে ফেলা আপনার দৃষ্টিতে জায়েজ হয়ে থাকে, আপনারা যেহেতু সরাসরি নিষিদ্ধ তাও রাষ্ট্রের পক্ষ থেকে, আপনাকেও মেরে ফেললে ওটাও তো আপনার ছেলে, আপনার ভাই, দেখেন কেমন লাগে। এই অবিচারগুলো আল্লাহ সহ্য করেন, এই জন্য আয়াতের শেষে দিয়েছেন বিমা জলামো। হে নবী, আপনি জানেন না এই ঘরগুলোতে জুলুম হতো। এই সেই শিমুলের ঘর যেখানে একটা মানুষকে মেরে ফেলে রেখা হয়েছিল কয়েকদিন, কয়দিন, 2 দিন পর্যন্ত লাশটা পড়েছিল। ও নাই জান্নাতে চলে গেছে, কিন্তু এই লাশের সাথে যারাই জড়িত ওই একটাও জান্নাত পাবে না, প্রত্যেকটার জন্য জাহান্নাম অবধারিত। ওদের বলে করবো কি, কারণ ওরা জান্নাতও যা মনে করে জাহান্নামও তাই মনে করে। ওদেরকে জান্নাত জাহান্নামের কোনো চিন্তা আছে? যেদিন যাবেন সেদিন বুঝবেন যে কেমন লাগে। অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার 1 নাম্বার শাস্তি আল্লাহ পুরস্কার দেবেন জাহান্নাম, 2 নাম্বারে সে চিরকাল থাকবে। এরা এই কারণেই সাহস পেয়েছিল, ওরা মনে করতো আমাদের হুজুর আছে, এ হুজুররা আমাদেরকে বোঝায় যে জাহান্নামে যদি যাও অসুবিধা নেই, কয়েকদিন পরে চলে আসবা। কি কথা বলেন না কেন? এইটাই ধারণা দিত এতদিন যে অসুবিধা নেই, লগে বৈঠা নিয়ে জসিমকে পিটিয়ে মেরে ফেলো, অসুবিধা নেই, যদি ধরা পড়ে যাও নাই কয়দিন থাকবা, দুনিয়ার জেলখানায় বেরিয়ে আসবা। এরকম আখিরাতেরও জেলখানা আছে, আল্লাহর জাহান্নাম, থাকবা 10 বছর পরে আবার আল্লাহ বের করে দেবে। এটা ডাহা মিথ্যা কথা। কে বলেছে আপনাকে? আপনি জেনে শুনে কোনো কবিরা গুনাহ করবেন, শিরিক করবেন, কুফরি করবেন, আপনার তো ঈমানই নেই, তা আপনাকে নিয়ে আসবে কি করে? ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এটা সূরা মায়েদার 37 নম্বর আয়াতে আছে। তারা চাইবে জাহান্নাম থেকে বের হতে, আল্লাহ বলেন না, ওদেরকে আমি আবার ফিরিয়ে দেব। তো কোন বাবা বলেছে আপনাকে 2-3 বছর পরে বের করে নিয়ে আনবে? এই জন্যই তো আপনার বৃদ্ধি কমে না। আপনি যে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন না, আপনার বৃদ্ধি তো কমতে দেখেন আরো বাড়তে আছে। বিশ্বজিৎকে সে যে ছেলেগুলো মেরেছিল আমার সাথে ছিল তারা, এই শাওন এখন রাইটার হয়েছে। আমি দেখেছিলাম এই যে ওর এখন ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে, কিন্তু ওর বৃদ্ধি কমেনি। আমি বললাম আপনি এরকম একটা মানুষকে মেরে ফেললেন, ও তো বলেছিল যে ভাই আমি শিবির টিবির না, আমি একটা হিন্দু মানুষ, তারপরও আপনি কব দিলেন। ও বারবার বলেছিল যে ভাই আমি কিসের শিবির, কিসের জামাত, আমি তো মুসলমানই না, আমি একটা হিন্দু, আপনার যদি বিশ্বাস না হয় দেখেন আমি কিন্তু ফুল হাতা। ও বলেছিল, হাফ হাতাও বলে না, ও বলেছিল যে আমি ফুল হাতা, আপনাদের মতো আমি হাফ হাতা না, এরপরও ছাড়ি নাই। অন্যায় করার পরে মানুষ একটু অনুশোচনা করে, এই শয়তানদের ভেতরে অনুশোচনাও নেই। এখন এই যে দিনের পর দিন 30 বছর বলেন কম, খেয়ে না খেয়ে এখন থাকা লাগবে, কারণ ওর তো বাইরে সব শেষ, খুলনায় বাড়ি, গরিব মানুষের ছেলে, জীবনটা শেষ করে দিলে যাদের কারণে, এখন তাদের গালি দিয়ে লাভ আছে? এই জন্যই তো সতর্ক করি, এমন মানুষের সাথে থাকবেন না যাদের কাছে গেলে অস্ত্র তুলে দেয়। এই কথা বলেন না কেন? বিমা জলামো দেওয়ার কারণ আমি পেয়েছি তাফসিরে, আল্লাহ যেন আমাদেরকে তা দেখাতে চান, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আলেম থাকবে তারা বুঝবে, লা তাকিদ লামে আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে ওদের যে শিকড় কত নিচে ছিল আপনি টের পাননি। এদেশে যারা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞাসা করেন ওদের শিকড় কত নিচে ছিল। 15.5 বছর ওরা একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গার শিকড় গেড়েছিল। আল্লাহ পাক বলেন এই শিকড়গুলো আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, এদের শিকড়গুলো শুধু কেটে দেয়নি হে নবী, আমি শুধু এদের শিকড়ই কাটলাম না, এর পরবর্তীতে যদি সত্যিই কোনো মানুষ ক্ষমতা পেয়ে জালেম হয়ে যায়, জুলুম করে, তাদের বাড়িঘরও আমি আল্লাহ পরিত্যক্ত করে দেব। কোনো দিন আমার চিন্তায় আসে না যে হানিফের বাড়ি এরকম পরিত্যক্ত হবে, অথচ এখন সে দেখেন ওটা জাতীয় টয়লেট।
আমার তো নিজেরটা বললাম, বাকি জেলা অবস্থা একই। কয়েকদিন আগে দিনাজপুর গিয়েছিলাম, কি দাপট ছিল তার বাড়িতে এখন জাতীয় টয়লেট। আপনি ঢাকাতে ওই বড় বাড়িতে যেয়ে দেখেন মানুষের জামাতবদ্ধ হয়ে টয়লেটে যাচ্ছে। আমি একবার কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 7 চক্কর দেওয়ার পরে দেখি আমার শরীরটা কেমন কেমন লাগছে। উপরে যে পুলিশকে বললাম, ভাই ইয়া সাদিক তাল কি, আমি ফার্মেসি খুঁজতেছি। আমার ভাষা দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বললাম যে ভাই আমার এতক্ষণ ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা যন্ত্রণা, এখানে ফার্মেসি নেই। পুলিশ আমারে বলছে হাজি হল হজ্জা তাই না বেলা দোকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। ওরে আল্লাহ, সত্যি পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হচ্ছিল আল্লাহ আমাকে ধরে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা। পেটের ব্যথা এমনি হয়নি, এই কারণে হয়েছে। কথা বলেন না কেন? আমার তো এটার সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি 15.5 বছরে যারাই জুলুম করেছিলেন, যেখানে করেছিলেন, ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। এখন এই দেশের মানুষের বিভিন্ন ব্যথা হবে, ওখানে যে কাজ করবে পেট ব্যথা সাই যাবে। এই জন্য আমাদের উচিত, আমরা যদি সামনে যারা চেয়ার পাবো যেন জালেম হয়ে না যায়। জালেম হলে আপনি যত সুন্দর বাড়ি বানান না কেন, আপনার ওই জুলুমের কারণে বাড়িটাও পরিত্যক্ত হয়ে যাবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত তাফসিরে হাক্কানিতে আছে। যদিও হানিফের নাম নেই, আমি জোড়লাম। শিমলের নাম নেই, আমি জোড়লাম, কারণ এখানেও জুলুম হয়েছে। এখানে টর্চার সেল, এই কথা বলছেন না কেন? যত জায়গায় এরকম টর্চার সেল ছিল, জায়গাগুলো একটা আর লাশ তো রাখে নাই, সবগুলো পরিত্যক্ত করে দিয়েছে। এইটাই আল্লাহর আদেশ। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। কোরআনে কারিমের 6666টি আয়াত বলা হয়, এটা হচ্ছে আমাদের কাছে প্রসিদ্ধ, কিন্তু আমাদের কাছে নির্ভরযোগ্য হচ্ছে 6236টা আয়াত। এটা বিশুদ্ধ, এটা বিশুদ্ধ, আর এটা প্রসিদ্ধ। প্রসিদ্ধটাই আমরা জানি, বিশুদ্ধটা লেখাপড়া না করলে অনেকে জানে না। এই জন্য 6236 এটা বিশুদ্ধ। এটা কি? এর ভেতর আমি একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মাত্র পড়েছি। সূরা নাহাল আয়াত নাম্বার 112। আল্লাহ একটা গ্রামের উদাহরণ দিয়েছেন, এই গ্রামেরই মনে করেন এটা একটা শিবপুর না, মাটি ডালি নাকি যেন, গড় মাটি। এই গড় মাটি, এই গ্রামের উদাহরণ আল্লাহ আপনাকে শোনাচ্ছেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা আজকে নিয়ে যেতে চাই। জবান ছেড়ে কোরআনের আয়াতটা একটু আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ, পাখা নেই এখানে, ভেতরে ঘেমে যাচ্ছে তো, থাকলে দেন 2 মিনিট বাতাস দেন, ঠান্ডা হয়ে যাবে। না এই যে এটা দিয়ে দেন, অত লাগবে না, এটা ভাঁজ করে 2 মিনিট দেন। এই যে এটা দেন। কয়জন মিলে দিচ্ছেন? এখানে বসে বসে দিন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة صدق الله العظيم। এ পর্যন্ত থাক। সূরা নাহাল কোন সূরা জানো? নাহাল মানে মৌমাছি। নাহাল মাছে কি? এ সূরার নামকরণ আল্লাহ কেন করেছেন আমি শুধু নামকরণটা বলে তাফসিরে যাচ্ছি। আল্লাহ পাক যতগুলো আয়াত দিয়েছেন একটা শব্দে আছে নাহাল। কি আছে? ওয়াহা রব্বুকা ইলান নাহালি। আল্লাহ বলেন আমি নাহালের প্রতি ওহী করেছিলাম, মৌমাছির প্রতি। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। তোমরা বসবাসের জন্য 3টা জায়গায় বাসা বাঁধবে। একটা মানুষের ঘরের চালে, কার্নিশে, ছাদে, 2 নম্বরে গাছের ডালে, 3 নম্বরে পাহাড়ে। নবী আপনি দেখবেন এই 3টা জায়গা ছাড়া ওরা কোনো জায়গায় বাসা বাঁধে না। মৌমাছিকে আদেশ করেছিলেন আল্লাহ কয়বার? বলেন বলেন। একটা আদেশ করেছিলেন মাত্র একবার।
কিয়ামত পর্যন্ত তারা এই আদেশ মেনে চলবে, কোনো ব্যত্যয় হবে না। আর আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন 500, কত? একটা আদেশও আমাদের জীবনে নেই। ওদেরকে একবার মাত্র একটা আদেশ করে যদি কিয়ামত পর্যন্ত ওরা ফলো করতে থাকে, এই জন্য কোনো অশান্তি নেই ওদের। আমাদেরকে আল্লাহ 500 দিয়েছেন ভালোবেসে। যদি 5টাও আমরা এ দেশে আমল করতে পারতাম, এ দেশের যত অশান্তি সব দূর হয়ে যেত। আমরা গ্যারান্টি দিতে পারি, কোরআনে কারিমে যে এখন সংবিধান সংস্কার চলছে, সারা দেশ থেকে অনেকে আওয়াজ তুলছে, আমরাও আওয়াজ তুলতে চাই। 96% মুসলমানের এই দেশে অবশ্যই সংবিধান হওয়া লাগবে আমার আল্লাহর কালামের। কারণ সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? ৭৪টা আয়াত আছে, তার ৭৩টা ধারা। বাংলাদেশের সংবিধানে কত শ ধারা আছে, লাগবে না এত ধারা। শুধু ৭৩টা ধারা দিয়ে বাংলার সংবিধান তৈরি করেন কোরআন কেন্দ্রিক। এদেশে যত অপরাধ আছে ৪১ সাল টার্গেট দেওয়া লাগবে না, ৪১ দিনেই দূর হয়ে যাবে। আমরা মৌমাছির চাইতেও আল্লাহর কাছে নিকৃষ্ট, কারণ তাদের একবার আদেশে তারা মানে, আর আমরা 500 আদেশ দিয়েছে, তারপর আমাদের খবর নেই। এবার ঐতিহাসিক প্রেক্ষাপট লক্ষ্য করেন। কোন আয়াত থেকে কথা বলতে হলে ওই আয়াতের শানে নজুল বলা লাগে। বিশ্বনবী একবার যাচ্ছিলেন, এই যে আকাশে যেদিন চান আমরা বলি মেরাজে গিয়েছেন, জিবরাইল বলেন আমি তাকে নিয়ে যখন প্রথম আসমান পার হলাম, তখন দেখলাম কালো কালো কি যেন নামতেছে, আর পিপিলিকার মতো কি যেন উঠতেছে কালো কালো। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, কালো কালো কি ওঠে আর কি নামে? ফেরেশতা বলে, হে রাসূল, দুনিয়াতে যে অন্যায় করে আপনার উম্মতেরা, এই অন্যায় এই অপরাধ এই গুনাহগুলো উঠতেছে, আর ওই যে নামে পিপিলিকার মতো ওগুলো ওই গুনার শাস্তি গজব আযাব নামতেছে। দুনিয়ায় যে ধরনের অপরাধ আমরা করি, এই ধরনের অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ উপর থেকে আমাদের উপরে পাঠায়। এজন্য আমাদের এখানে সাবধান হওয়া দরকার, এমন কোন গুনাহ আর আঞ্জাম দেব না যে কারণে আল্লাহ আমাদের উপরে আযাব পাঠাতে পারে। এই আয়াতের দলিল আছে তাফসিরে, সূরা রুমের ভেতরে আছে 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে 41 নম্বর আয়াত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, একটাও আযাব গজব আমি পাঠাতে চাই না। এগুলো পাঠাতে চাই এ কারণে, কারণ তোমরা যা কামাই করো এগুলো কামাইয়ের ফসল। এইটা এজন্য গুনাহের কারণে মানুষের ভাগ্য নষ্ট হয়। কি নষ্ট হয় বলেন বলেন? আজ ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যে যেখানে আছি, আমাদের গুনার কারণে অপরাধের কারণে কিন্তু আমাদের ভাগ্য নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব আযাব যদি আল্লাহ দিত কেউ আমরা টিকতাম না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার 30 নম্বর আয়াতে আছে, তোমরা যা করো যদি সবগুলোর শাস্তি পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। অধিকাংশগুলো আমি আল্লাহ মাফ করে দেয়, এই জন্য তোমাদের কিছু মনে হয় না। আমরা বুঝতে পারলাম যে যেই ধরনের অপরাধ করি ওইটা উঠে যায়, ওইটার শাস্তি আল্লাহ আবার ওই রকম করে পাঠায়। তাহলে ব্যক্তিগত জীবনে যদি আমরা অপরাধ করি প্রকাশ্যে এবং গোপনে, শাস্তি নামবে না? কথা বলে না কেন? আর যারা গোপন গুনাহ করেন, এই একটু গোপন গুনাহ যারা করেন, এই যে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন স্ক্রিনে গোপন গুনাহ যেগুলো আছে এগুলো বন্ধ করা লাগবে। গোপন গুনাহ কি? নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এটা গোপন গুনাহ। এরকম গুনাহ যদি কারো মোবাইলে থেকে থাকে এই মুহূর্তে ডিলিট করে দিন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। এই হাত নামাচ্ছেন মানে আবার দেখে আপনার মোবাইল থেকে কে আছে মোবাইলে, আজকেই বাড়ি যাওয়ার আগে ডিলিট করবে। নিজে দেখে মজা মারো, আর অন্য দেখলে লজ্জা পাও। এই গুনার কারণে কি শাস্তি নাজিল হবে আপনি জানেন? ওই যে উঠতেছে
যত অপরাধ নিজে গোপনে করবেন এটা কিন্তু উঠে যাবে, আবার নামবে পিপিলিকার মতো। এই নামবে না? এক নাম্বারে নামবে, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যতই ফেয়ার অ্যান্ড লাভলি দেন আর যতই কিছু দেন, চেহারা আর ধরে রাখতে পারবেন না, ভেঙে যাবে। এই জন্য গোপন গোনা বাদ দেওয়ার দরকার আছে না নেই? পারিবারিক জীবনে যে গোনাগুলো হচ্ছে, একজন নেককার স্ত্রী, মেয়েরা যারা এসেছেন, আপনার একটা ওয়াজই যথেষ্ট। নবীজি বলেন, আমি জাহান্নামে সবচাইতে বেশি দেখেছি ওই মেয়েদের যে মেয়েরা কুফরি করে। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কুফরি করে কি স্বামীর সাথে না আল্লাহর সাথে? নবীজি বলেন, স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি কি? স্বামীর সাথে কুফরি হচ্ছে এইটা, স্বামী সারা জীবন আপনাকে ভরণ পোষণ ঠিক মতোই দিচ্ছে, হঠাৎ একটা কিছু কম পড়ে গেলে আপনি বদনাম করেন, বরদোয়া দেন। দুই নম্বরে তুমিনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন ওইটা নেককার স্ত্রী যে তার স্বামীকে দিনের কাজে, মানবতার কাজে, ইসলামের কাজে বের করে দেয়, সময় দেয়, উৎসাহ দেয়। খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন এই একটা কারণে, তিনি তার স্বামীকে আরো উৎসাহ দিতেন মানবতার কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে। যান, আরো ছেড়ে দিলাম, আরো সময় বের করে দিলাম। আর অধিকাংশ মেয়েরা স্বামীকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে সময় দেওয়া দূরের কথা, ছাড় দেওয়া দূরের কথা, উৎসাহ দূরের কথা, আরো বাধা দেয়। এই কথা বলেন না কেন? না, আপনি জান্নাতে যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে, শুধু কালো বোরকা পরে জীবনেও জান্নাত পাবেন না। ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে সাহায্য করা লাগবে। আমি কি এটা বানালাম হাদিস? বলেন, যতটুকু